এই করোনার পরে আবার ভূমিকম্প, আগে একটু একটু ভূমিকম্প হইতো, শুক্রবারে 10টা 40 মিনিট যে ভূমিকম্প হয়েছে, এর দ্বারা মানে ভূমিকম্প মোটামুটি একদিন 2 দিন পর পরে ভূমিকম্প হইতেছে। এর মানে সংকেত যে ইমানদার তোমরা ফিরে আসো। মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে, মসজিদের মধ্যে হইচই বেড়ে যাবে, আওয়াজ বেড়ে যাবে। আজকাল এরকম ভাবে বারবার আপনাদেরকে আমাদেরকে এরকম নিষেধ করা হয়, মসজিদে কথা বলবেন না। চতুর্দিক দিয়ে বিভিন্ন এরকম ভাবে লেখনির মাধ্যমে বলার মাধ্যমে মানুষদেরকে বলার মসজিদে বলবেন না, মসজিদে নামাজ পড়ার জন্য মুরব্বী আসার পরেও মসজিদ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي بعثه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقال الله تبارك وتعالى في كلامه المجيد إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال النبي صلى الله عليه وآله وسلم إذا اتخذ فيعود على والأمانة مغنما والزكاة مغرما إلى آخر الحديث بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আমরা সকলে নামাজের দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সর্বপ্রথম আমরা মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করব যে মহান মালিক আমাকে আপনাকে অতি মায়া করে দয়া করে যাচাই বাছাই করে শরীরকে সুস্থ রেখে হায়াতকে আজকের মুহূর্ত পর্যন্ত দীর্ঘায়িত করে এই শীতের মৌসুমে তার বিধান জুমার নামাজ আদায় করার জন্য তার ঘর পবিত্র ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ 114 খানা সূরা থেকে 99 নম্বর সূরা থেকে প্রথম 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসে মুবারকা
আপনাদের সামনে অংশ বিশেষ পাঠ করলাম। আয়াত হাদিসের আলোকে আমাদের আজকের যে আলোচ্য বিষয় হবে সেটি হলো ভূমিকম্প সম্পর্কে। আমরা জানি কয়েকদিন আগে এই শুক্রবারেই 10:40 যে ভূমিকম্প হয়েছিল, এই ভূমিকম্পর পরেও আমাদের অনেক ভূমিকম্পগুলা, কয়েকটাই ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পগুলা কেন হয় এই সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করবো ইনশাআল্লাহ। এই আয়াতকে, এই সূরাকে সামনে রেখে আমরা 4টি অংশে আলোচনা শুনব। একটি হলো যে সূরার নাম হলো, সূরাটার নাম কি এবং এই সূরার অন্য কোনো নাম আছে কিনা। 2 নম্বর বিষয় হলো এই সূরার একটা নাম, সেটা হলো সূরাতুন জামিয়া। এটাকে সূরাতুন জামিয়া কেন বলা হয়। 3 নম্বর বিষয় হলো এই সূরার শানে নুজুল, কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরাকে নাজিল করছেন। আরবিতে এটাকে বলে শানে নুজুল, বাংলা হলো প্রেক্ষাপট। 4 নম্বর বিষয় হলো এই সূরার তরজমা, তার সাথে থাকবে সংক্ষিপ্ত তাফসির। এই 4টি অংশে এই সূরা থেকে আমরা আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, এই সূরার নাম কি। সূরার নাম হলো সূরা জিলজাল, আবার এটাকে সূরাতুল জালজালাহ ও বলা হয়। এটা হলো আজকের আলোচনার 1 নম্বর আমাদের জানার বিষয়। 2 নম্বর, এই সূরার নাম সূরাতুল জামিয়া। সূরাতুল জামিয়া কেন বলা হয়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের উদ্ধৃতি দিয়া লেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, একদিন নবীজির কাছে এক ব্যক্তি আসলেন। আসার পর নবীজিকে বললেন যে আপনি আমাকে কিছু সূরা আমাকে শিখান। নবীজি তাকে আলিফ লাম মিম র এই হুরুফুল মুকাত্তাত বিশিষ্ট কয়েকটি সূরা নবীজি তাকে শিখাইলেন। তার সামনে নবীজি পাঠ করলেন, তেলাওয়াত করলেন। ওই সাহাবা বলতেছে, আমি বৃদ্ধ, আমার মেধা দুর্বল, আমি আয়াতগুলা, সূরাগুলা মুখস্থ করতে অক্ষম। এই হুজুর নবীজির সামনে পেশ করলেন। নবীজি আবার তাকে হামিম এই হুরুফুল মুকাত্তাত বিশিষ্ট সূরাগুলা আবার পড়াইলেন। ওই ব্যক্তি আবার জবাব দিলেন যে এটাও পড়তে আমি অক্ষম, এটা পড়তে আমি সক্ষম নই। শেষের দিকটা নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরাতুল জিলজাল বা সূরাতুল জালজালা যে সূরাটা, এই সূরাটা নবীজি পড়াইলেন। নবীজি পড়ানোর পরে সাহাবা এটা মুখস্থ করলেন। পড়ার পর উনি নবীজির সামনে ওনার অভিব্যক্তি পেশ করলেন যে আমি মরণ পর্যন্ত এই সূরার মধ্যে আমি যা কিছু পড়লাম, যা কিছু জানতে পারলাম, শিখতে পারলাম, যেহেতু ওনারা লিসান ছিল আরবি, তাদের ল্যাঙ্গুয়েজ ছিল আরবি, তারা আরবি ভাষায় কথা বলতে পারতেন মাতৃভাষা হিসাবে। ওই সাহাবাকে সূরা শেখানো মাত্রই উনি তো ওনার এই সূরার মর্মটা বুঝতে পারছেন। সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইছেন, ওনার ভাষা আরবি হওয়ার কারণে উনি বুঝতে পারছেন। এই জন্য উনি ওনার বক্তব্য পেশ করলেন যে মরণ পর্যন্ত এই সূরাতে যা আছে এর কিঞ্চিত পরিমাণ আমি বাড়াবো না, কমাবো না, এর উপর আমি আমল করে যাব। এই সাহাবা এই কথা ব্যক্ত করার পর নবীজি বললেন, ওই সাহাবা নিজেকে মুক্ত করে নিল এবং সে সফলতা অর্জন করল। ওই সাহাবা উঠে নবীজির কাছ থেকে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর নবীজি আবার তাকে ডাক দিয়ে সামনে নিয়ে আসলেন। ওই সাহাবা আসলেন। আসার পর নবীজি ওই সাহাবাকে বললেন যে তোমাকে যে সূরাতুল জিলজালা আমি শিক্ষা দিলাম, তুমি যে অভিব্যক্তি পেশ করলা, এই অভিব্যক্তি পেশ করলা যে সূরাটা, এই সূরাটা কেমন সূরা তুমি জানো? বলে সূরাটাকে, এই সূরার মধ্যে শেষের 2টা আয়াত 7 নম্বর 8 নম্বর আয়াত, এই 7 নম্বর 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের ভালো এবং মন্দ, পূর্ণ এবং গুনাহ, পাপ নেক, এই সবগুলাকে সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা এই সূরার 2টা আয়াতের শেষের দিকে আল্লাহ উল্লেখ করছেন। এই জন্য এই সূরাটাকে সূরাতুল জামিয়া বলা হয়। এটা হলো আমাদের আলোচনার 2 নম্বর বিষয়, এটাকে সূরাতুল জামিয়া কেন বলা হয়, এটা আমরা জানতে পারলাম। 3 নম্বর, এই সূরাটার শানে নুজুল কি, কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন, প্রেক্ষাপট কি। এটার প্রেক্ষাপট হলো আমাদের নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি
মানুষের সামনে বক্তব্য পেশ করতেন যে আল্লাহ তাআলা একদিন কিয়ামত ঘটাবেন, কিয়ামত সংঘটিত হবে, এই দুনিয়ার নিজাম গুলা এলোমেলো হয়ে যাবে, এই যে আসমানের যে আকাশগুলা ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়বে, জমিন তার ভিতরে যে অংশটা আছে সবগুলা বাহির করে দেবে, এই কিয়ামত হবে। এই বক্তব্যটা দেওয়ার পর কাফেররা নবীজিকে মুসলমানদেরকে বলতো, মুসলমান সাহাবীদেরকে বলতো, তোমাদের নবী যে কিয়ামতের কথা বলে কিয়ামতটা কবে হবে? নবীজিকে বলতো যে তুমি যে কিয়ামত সংক্রান্ত বক্তব্য আমাদের সামনে পেশ করো, এই কিয়ামতটা কখন হবে এই সম্পর্কে নবীজিকে জিজ্ঞাসা করতো। তখন নবীজি বলতেন, সাহাবীরা যখন নবীজিকে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফেররা আমাদের সামনে বলে, আপনার এই বক্তব্যকে কেন্দ্র নিয়ে তারা ব্যঙ্গ করে, হাসাহাসি তামাশা করে, তারা বলে যে কিয়ামত কখন হবে? আপনি তো কিয়ামতের কথা বলেন, কিয়ামত কখন হবে এটা তো বলেন না। তখন নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটা বিষয় এমন আছে কিয়ামত সহ, যে পাঁচটা বিষয় সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলা জানেন, দুনিয়ার আর কেউ জানে না। বলে পাঁচটা বিষয় কি? তখন নবীজি সাহাবীদের সামনে এই পাঁচটা বিষয়ের সংক্রান্ত একটা আয়াত নবীজি তেলাওয়াত করে শোনাইতেন। নবীজি তাদেরকে বলতেন, সাহাবীদেরকে বলে, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। এই আয়াতের মধ্যে তেলাওয়াত করে নবীজি শোনাইতেন। এর মধ্যে একটা হলো যে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের খবর একমাত্র জানেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া কিয়ামত কখন হবে, কবে হবে, কোন সময় হবে এটা কেউ জানে না। কিয়ামত এটা দুর্বল রেওয়ায়াত দ্বারা বোঝা যায় শুক্রবারে হবে, কিন্তু কোন শুক্রবার হবে, কত তারিখে এটা নির্দিষ্ট নাই। আমরা অনেকে মনে করি যে মুহররম মাসের 10 তারিখে হবে, এটা একটা ভুল, একটা দুর্বল রেওয়ায়াত। বলে এটা এমন দুর্বল, এটা ভুলের পর্যায়ে, এই জন্য এটা গ্রহণযোগ্য না। শুক্রবার হবে এটা ঠিক আছে, এটা দুর্বল রেওয়ায়াতটা দুর্বল হলেও এটা গ্রহণ করা যায়, কিন্তু কোন শুক্রবার হবে, কোন মাসের কত তারিখে এটা নির্দিষ্ট নাই। তবে কিয়ামতের আগে নবীজি কিছু আলামত বর্ণনা করে গেছেন। তখন নবীজি সাহাবীদেরকে আলামত গুলা বলতেন। এর মধ্যে একটা হলো নবীজি বলতেন, বুইস্তু আনা ওয়াসাআতু কাহাতাইন। নবীজি এরকম তার হাতটা উপরের দিকে দিয়া দুইটা আঙ্গুল দিয়ে নবীজি বুঝাইতেন যে দেখো, এই যে শাহাদাত আঙ্গুল, মধ্যম আঙ্গুল, এই দুইটা আঙ্গুল একত্রিত করে নবীজি বলতেন যে মাঝখানের আঙ্গুলটা শাহাদাত আঙ্গুলটার মধ্যে যতটুকু ব্যবধান, আমি নবীজি দুনিয়াতে আসা এবং কিয়ামত এতটুকু ব্যবধান। আজকে নবীজি দুনিয়ার থেকে চলে গেছেন, প্রায় ১৫০০ বছর হয়ে গেছে। এর মানে নবীজি ১৫০০ বছর আগেই নবীজি বলে গেছেন যে আমার এবং কিয়ামতের পার্থক্য শাহাদাত আঙ্গুল, মধ্যম আঙ্গুল, এতটুকু পার্থক্য। নবীজির আলামত গুলা বলছেন, হাদিসের মধ্যে পাওয়া যায় অনেকগুলা কিয়ামতের আলামত। এই বক্তব্যগুলা যখন কাফেরদের পরিপ্রেক্ষিতে নবী যখন তাদেরকে এই আয়াত তেলাওয়াত করে শোনাইতেন, এই আলামত গুলা বলতেন, তখন আল্লাহ তাআলা সূরাতুল জিলজাল, যেটাকে সূরাতুল জালজালা বলা হয়, এই সূরাটা আল্লাহ তাআলা ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা নবীজির উপর অবতীর্ণ করলেন। এই সূরাতুল জিলজালের মধ্যে আয়াত হলো 8টা, বা জিলজালা, এই 8টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কমপ্লিট আল্লাহ তাআলা কিয়ামত সংক্রান্ত আলোচনা করছেন। এই আয়াতের এই হলো 3 নম্বর বিষয়, শানে নজুল সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে জানতে পারলাম। 4 নম্বর বিষয়, এটা হলো যে তরজমা এবং তার সংক্ষিপ্ত তাফসীর। তরজমাটুকু একটু শুনি। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ইযা মানে যখন, যুলজিলাতুল আরদু জমিন প্রকম্পিত হবে, জমিন যখন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন ভূমিকম্পে প্রবলভাবে প্রকম্পিত হবে। এটা হলো প্রথম আয়াতের তরজমা। এই আয়াতকে সামনে রেখে হাদিসের একটা কিতাব, যেটা খুতবার পর আমি তেলাওয়াত করলাম, কিতাবের নাম তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কিয়ামত সংক্রান্ত কিছু আলামত নিয়ে। এই আলামত গুলা জানার পরে আমি আপনার সমাজের সাথে মিলাইয়া দেখব। সরাসরি আয়াতের হাদিসের তরজমাটুকু আপনাদের সামনে পেশ করব, শব্দগুলা, তরজমাগুলা। বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার বর্ণনা। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله
আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তুমিদাল ফাইআ ইযা তুমিদাল ফাইঈদু আলা, যখন গনিমতের মালকে নির্দিষ্ট সম্পদে পরিণত করা হবে, এটা হলো এক নম্বর কিয়ামতের আলামত। ইযা তুমিদাল ফাইঈদু আলা, এই যে যুদ্ধ সংঘটিত হওয়ার পর যে সমস্ত সম্পদগুলা কাফেরদের কাছ থেকে আনা হয় যুদ্ধকালীন সময়ে, এটাকে গনিমতের মাল বলে। এই গনিমতের মালকে যখন নিজের ব্যক্তিগত সম্পদে পরিণত করা হবে, মানে এটা জনসাধারণের সম্পদ, জনসাধারণের টাকা, এইগুলাকে যখন ব্যক্তিগতভাবে যখন ব্যক্তিগত সম্পদে পরিণত করা হবে, নিজের দখল নিয়ে নিবে, এটা চাই প্রশাসক হোক বা সরকারি কোনো চাকরিজীবী হোক বা দেশের প্রধানমন্ত্রী হোক, এটা করার পরে এটা কিয়ামতের একটা আলামত, বুঝবা কিয়ামত আর বেশি দিন বাকি নেই। 2 নম্বর নবীজি বলেন, ওয়াল আমানাতু মাগনামা, 2 নম্বর কিয়ামতের আলামত হলো জনাবে রাসূলুল্লাহ বলেন, ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতের কিয়ামত করা হবে, আপনি একজন মানুষকে 1000 1500 টাকা আপনার কাছে আমানত রাখছেন, একটু পরে যখন আপনি তার কাছে গিয়া টাকাটা আপনি তালাশ করলেন, মানুষটা বললো কখন দিলা, কোন সময় দিলা, অথবা আপনি তার কাছে একজনের কাছে আপনি 1000 টাকা রাখছেন, স্বাভাবিকভাবে আমাদের সমাজের মানুষগুলা মনে করে 1000 টাকা যদি আমি খরচ করে ফেলি, হাট বাজার করে ফেলি, অন্য কোনো টাকা যদি তাকে দিয়া দেই তাহলে হয়ে যাবে, অথচ এটাও এক ধরনের আমানতের খিয়ানতের অন্তর্ভুক্ত হয়ে যায়। একজন আপনার কাছে টাকা দিছে, 1000 টাকা একটা নোট দিছে, এই নোটটাই তার কাছে ফিরে দেওয়া, এটা আমানতের হেফাজত করা। আপনি যদি এই টাকাটা খরচ করে ফেলেন, অন্য একটা টাকা যদি দিয়া দেন, এটা আমানতের খেয়ানত। এখন আপনি চিন্তা করেন, একজন মানুষ আপনার কাছে একটা জিনিস রাখছে, টাকা দিছে, এই টাকাটা আপনি খরচ করে ফেলছেন, পরবর্তী যখন ফাইলো আপনি বললেন দিমুনে 2-3 দিন পরে, এই যে আপনি বললেন এটা আমানতের খিয়ানত। নবীজি বলেন 2 নম্বর আলামত, বলে কিয়ামত কখন হবে, এই আলামত গুলো শুনো। কিয়ামত তো হবে আল্লাহ তাআলা যখন নির্ধারণ করে রাখছেন, এটার এলেন, এটার গান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। 2 নম্বর আমানত হলো আমানাতু মাগনামা, বলে আমানতের খিয়ানত করা হবে, এটা 2 নম্বর আমানত। 3 নম্বর জনাবে রাসূলুল্লাহ বলেন, ওয়াজ যাকাতু মাগনামা, যাকাতকে জরিমানা মনে করা হবে। একজন মানুষ অনেক সম্পদের মালিক, তার কাছে যদি যাকাতের সংক্রান্ত বিষয়গুলা বলা হয়, যাকাতের কথা বলা হয়, সে তাকে জরিমানা মনে করে এটা একটা জরিমানা, আমার একটা আমার সম্পদ আমি দেবো কেন, আমার মন চালিয়ে দিব না, মন চালিয়ে নেই। এই যে যাকাতকে জরিমানা মনে করে একটা ফরজ একটা বিধানকে, এই যাকাত সংক্রান্ত যাকাত বিষয় এত অবহেলা, অনেকেই যাকাত ফরজ আমাদের সমাজের, যাকাত দেয় না, যারা দেয় এও হিসাব করে না। একটা লুঙ্গি, একটা এরকম ভাবে শাড়ি, নরমাল দামের শাড়ি কয়েকটা আনার পরে হিসাব নাই, এমনি বিলীন করে দিতেছে। আবার সাংবাদিক নিয়ে আসছে, বিভিন্ন মিডিয়ার ব্যক্তিত্ব নিয়ে আসছে, এটাকে ভিডিও ফুটেজ বানা নেটের ছাড়ে, মানুষে দেখবে, সে একজন দানবীর। এই যে যাকাতকে জরিমানা মনে করা, নবীজি বলেন এটা 3 নম্বর, এটা কিয়ামতের আলামত হাদিসের মধ্যে। 4 নম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, 4 নম্বর নবীজি বলেন ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন সমাজের মধ্যে বেড়ে যাবে। সকালবেলা বক্তব্যগুলা বন্ধ করে দেওয়ার জন্য প্রাক স্কুলের মতো শিশুদের জন্য অনেক স্কুলগুলা বাইর হয়ে যাবে। ওই স্কুলগুলা সকালবেলা 7টার দিকে সকল সন্তানরা বক্তব্যে আসতো, ওই সময়ের মধ্যে স্কুলের মধ্যে নিয়ে যাবে, স্কুলের পড়াকে মানুষের সামনে আকর্ষণীয় করে তুলবে। ওই মাতা পিতা গুলা মুসলমান হওয়ার পরেও তার সন্তানদেরকে এরকম শিক্ষা দেওয়ার জন্য কোরআন বঞ্চিত করার পরেও স্কুলের মধ্যে দিবে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো 4 নম্বর আলামত। ওই আলামত গুলা যদি সমাজের মধ্যে প্রকাশ পায়, উম্মত মনে করবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। ওই সমাজের এই অবস্থাটা সামনে আসবে, আসছে না এখন ইনশাআল্লাহ, আসছে। এরকম স্কুল অভাব নাই। আমি যে স্কুলের পাশে ছিলাম, এই যে বংশিদ্দা, সকালে 7টা বলে দেখলাম মা সহ
এই বাচ্চার দিকে মার বেশগুর বেশি। এই মা সন্তানকে দৌড় 7টার দিকে মক্তব সবগুলো বাদ দেয়। কেন? সন্তানকে বড় শিক্ষিত বানাবে। এই জন্য আপনি শিক্ষিত বানান, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনার সন্তান মুসলমান, আপনি কোরআন না শিক্ষা দেয় মক্তব বন্ধ করে আপনি যে স্কুলে দিচ্ছেন, জনাবে রাসূলুল্লাহ বলেন এই আলামতটা যখন তোমরা প্রকাশ পাইবা, তোমরা যখন দেখতে পাইবা, তখন মনে করবা কিয়ামত আর বেশি দিন বাকি নেই। 5 নম্বর যে বিষয়, এটা একটা আজীব একটা জিনিস। বলে এটার মধ্যে মাশাআল্লাহ অনেকে আক্রান্ত। নবীজি বলেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর আলামত হলো আর-রাজুলু ইমরাতা, স্বামী তার স্ত্রীর পূজা করবে। স্ত্রী যেমনি বলে স্বামী কেমনি চলবে। স্ত্রী যদি বসতে বলে বসবে, দাঁড়াইতে বলে দাঁড়াবে, স্ত্রীর কথা মতো স্বামী নাচবে। এই যে স্ত্রীর কথা মতো স্বামী চলবে, বেশিরভাগ মেক্সিমাম পরিবার স্ত্রীর কথা মতো স্বামী চলে। স্ত্রী অনেক কিছু বললে মাথা গরম থাকে, ওই মাথাটা ওই গরমটা যার ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাছে আইসা, ইমাম সাহেব মুয়াজ্জিনের কাছে আইসা এই গরমটা যারে। এই কারণে দেখবেন তো বেশিরভাগ যেদি উলামা কেরামের সাথে বেশি বেশি খারাপ ব্যবহার করে, আলেমদের সাথে যারা রং ব্যবহার করে, এর বেশিরভাগ দেখবেন তো খবর নিয়ে দেখবেন তার বিবি তার নেতা মানে বিবির কথা মতো উদ্বোস করে। এই রোগে আক্রান্ত যেগুলা, এটা হলো 5 নম্বর। নবীজি বলেন এমন যখন হবে মনে করবা কিয়ামত বেশি দিন বাকি নেই। 6 নম্বর নবীজি বলেন ওয়াক্কাউম্মা, যখন মার অবাধ্যতা করা হবে, মার অবাধ্যতা করা হবে, মাকে সম্মান করা হবে না, মার জন্য কোনো মহাব্বত কোনো মায়া থাকবে না। অথচ মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, মা আপনাকে আমাকে কোলে নিয়ে লালন পালন করছে শীতের মৌসুমে। ওই মা আপনি যখন মার পাশে বসে আপনি যখন প্রস্রাব করে দিতেন, মা আপনাকে আরেক পাশে নিয়ে শোয়াইতো, আবার প্রস্রাব করলে মা আবার কোলে বুকের মধ্যে নিয়ে নিত। মা নিতে কষ্ট করার পরেও এক মুহূর্তের জন্য আপনাকে আমাকে কষ্টের মধ্যে মা রাখে নাই, ওই মার অবাধ্যতা করা হবে। এটা হলো 5 নম্বর বিষয়। এটা হলো 6 নম্বর। 7 নম্বর যে বিষয় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 নম্বর যে আলামত, এই 7 নম্বর আলামতটা হলো ওয়াদনা সদিকা, বন্ধুদেরকে আপন মনে করা হবে, বন্ধুদেরকে কাছে টানা হবে। বন্ধু বান্ধব যারা, ভাইয়ের বন্ধু যারা, তাদেরকে কাছে মনে হবে। মনের যত কথা আছে বন্ধুদের কাছে পেশ করা হবে, বন্ধুদের কাছে শেয়ার করা হবে। বলে ওয়াদনা সদিকা, এটা হলো 7 নম্বর। বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে কাছের মহাব্বত করে কাছের মনে করা হবে, তাদের সামনে নিজের জীবনের ব্যক্তিগত বিষয়গুলো পেশ করবে। এবং তার বাবাকে দূরে সরাই দিবে, বাবার কাছে কোনো কিছু বলবে না। একটা সন্তানের জন্য সবগুলা তার ব্যক্তিগত বিষয়গুলা তার মা বাবার সামনে শেয়ার করা দরকার, মা বাবার সামনে পেশ করা দরকার তার ব্যক্তিগত বিষয়গুলা। আজকাল মাতা পিতার সামনে এরকম ব্যক্তিগত বিষয়গুলা শেয়ার না করে বন্ধু বান্ধবদেরকে করে, বন্ধু বান্ধব উল্টা পাল্টা পরামর্শ দিয়ে সন্তানগুলো নষ্ট হয়ে যাইতেছে। এই জন্য জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত কিয়ামতের আগে যখন দেখবা বাবাকে মানুষগুলা দূরে সরাই দেয়, বাবাকে ধমক দিয়া দেয়, বাবা যদি বলে সন্তান গুলাকে যদি বলে এত মোবাইল কেন টিপো, সন্তান বলে বাবা তুমি এই জামানার না। রাত্রে বেলা গভীর রাত্রে সন্তান যখন পাশের রুমে মোবাইল চালাই, পাশের রুমে যখন এরকম ভাবে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, সন্তান রাত গভীর হইলে যখন বাড়ির মধ্যে ফিরে, বাবা যদি বলে সন্তান এত রাত্রে কেন বাড়ির মধ্যে ফিরো, সন্তান জবাব দেয় বাবা তো আপনি এই জামানার না, আপনি এই জামানার এই সমাজের সাথে আপনি মিক্স হতে পারেন না, আপনি সমাজের সাথে মিশতে পারেন নাই, এটা আপনি বুঝবেন না। এইগুলা বলে বাবাকে দূরে সরাই দিবে। নবীজি বলেন 8 নম্বর, যদি বাবাকে দূরে সরাই দেওয়া হয়, বাবার কথা মূল্যায়ন না করা হয়, বাবাকে ধমক দিয়া দিয়ে বুঝবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। এটা হলো 8 নম্বর আলামত। বলে বাবা বাবাকে এরকম ভাবে দূরে সরাই দিবে। 9 নম্বর নবীজি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 9 নম্বর যে একটা বিষয়, এটা খুব আশ্চর্যজনক একটা বিষয়, আপনি সমাজের মধ্যে মিলাই দেখবেন এটা মিলে নি। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 9 নম্বর যে বিষয়, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে, মসজিদের মধ্যে হইচই বেড়ে যাবে, আওয়াজ বেড়ে যাবে। আজকাল এরকম ভাবে বারবার আপনাদেরকে আমাদেরকে এরকম নিষেধ করা হয় মসজিদে কথা বলবেন না, চতুর্দিকটা বিভিন্ন
এরকম ভাবে লেখনির মাধ্যমে, বলার মাধ্যমে মানুষদেরকে বলার, মসজিদে বলবেন না, মসজিদে নামাজ পড়ার জন্য মুরব্বী আসার পরেও মসজিদে কথা বলতে বলতে সারাটা মসজিদের মধ্যে একটা হট্টগোলের একটা বাজারের মতো হয়ে যায়। এই যে একটা স্বভাব আজকাল থেকে, আপনি মনে করবেন এটা কিয়ামতের আলামত। আমাদের মসজিদও মোটামুটি ভালো আওয়াজ হোক, আজকের থেকে এটা শোনার পরে এটা একটা কিয়ামতের আলামত। 9 নম্বর, নবীজি বলেন জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যখন হট্টগোল বেড়ে যাবে, আওয়াজ বেড়ে যাবে, তখন মনে করবে এটা কিয়ামতের আলামত। এটা হলো 9 নম্বর। 10 নম্বর, নবীজি বলেন, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজের যখন পাপাচার ব্যক্তি সমাজের নেতৃত্ব দিবে, যে সবচাইতে বড় খারাপ, তার দাপটের কারণে, তার পাওয়ারের কারণে, এই জালেমের পাওয়ারের কারণে সে নেতৃত্ব দিবে সমাজের মধ্যে, যখন এমন নেতা হয়ে যাবে বুঝবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই। এটা হলো কিয়ামতের 10 নম্বর আলামত। সমাজের মধ্যে নেতৃত্ব যে দিবে সবচেয়ে বড় পাপাচার ব্যক্তি, সবচেয়ে খারাপ মানুষ নেতৃত্ব দিবে, এটা হলো 10 নম্বর কিয়ামতের আলামত। 11 নম্বর, নবীজি বলেন এক ওয়াকানা জাইমাল কওমু, ওয়াকানা জাইমাল কওমু আর জালাহুম, সমাজের মধ্যে যখন কর্ণধার হবে, সমাজের কর্ণধার কোন নিকৃষ্ট ব্যক্তি যখন দেখবেন, যখন সমাজের মধ্যে যখন এই শালীনগুলা করা হয়, যখন দরবার বসে, এই দরবারের মধ্যে যে কর্ণধার, যারা বড় থাকে, গুরু থাকে, যারা সিদ্ধান্ত দেয়, এরকম লোক যখন নিকৃষ্ট লোক হয়ে যাবে, যাদেরকে মানুষে দেখতে পারে না, কিন্তু জোরে দাপট দেখায়া জোরে এরকম নেতৃত্ব দিয়া থাকে, সমাজের কর্ণধার যাদেরকে বলে, এরকম যখন পাওয়া যাবে, এরকম যখন হবে, এটা কিয়ামতের আলামত। এটা হলো 1 নম্বর। 12 নম্বর, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবীজি বলেন ওয়াউকরিমা রাজুলু মাখাফাতা শাররিহি, যখন একজন মানুষকে সম্মান করবে তার ভয়ে, একজন মানুষকে সম্মান করবে তার ভয়ে, সালাম দিবে ভয়ে, সালাম না দিলে আবার ডাক দেনে জিজ্ঞাসা করে, এই তুই আমার সালাম দিলে নাকি লিখে, এরকম যখন লোক হবে, যখন সালাম দিবে ভয়ে সালাম দিবে, সম্মান করবে ভয়ে, পিছনে যাওয়ার পর মানুষের দুঃখ কষ্ট প্রকাশ করবে, মানুষের সমালোচনা করবে, মানুষে তার অকল্যাণ কামনা করে, এমন যখন হয়ে যাবে, ওয়াউকরিমা রাজুলু ফি মাকাবাতি শাররিহি, নবীজি বলেন যখন একজন মানুষকে সম্মান করা হবে এরকম ভাবে তার ভয়ে, তাকে এরকম ভাবে বই পাওয়ার পরে এমন যখন হয়ে যাবে, তখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এই যে আলামত গুলা যে গেছে, আগের আলামত গুলা, এইগুলা এখন আমাদের সমাজে আসে নাই, ইনশাল্লাহ আমরা আশাবাদী আসবে সামনে। এটা হলো 12 নম্বর। 13 নম্বর যে বিষয় জানাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজারাতিল কাইনাতু ওয়াল মাযিফ, যখন সমাজের মধ্যে গান বাদ্য, নায়ক নায়িকা, বাউল গান, আউল গান, এগুলা যখন সমাজে প্রচার হবে, জায়গায় জায়গায় দেখবেন বাউল গান, উনি মসজিদের সভাপতি, উনি মাদ্রাসার সভাপতি, মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি হওয়ার পরও বাউল গানে গিয়ে হা করে মেয়ের দিকে তাকায় থাকে, মুখ ভরা দাড়ি, ওনার মেয়ে আছে, নাতি আছে, বয়স মাশাআল্লাহ 40-45, এরপর গান নাচ এগুলোর মধ্যে নিয়মিত আসা যাওয়া করে, এমন কোয়ালিটি যখন হবে, এটা যখন সমাজে প্রচলন হয়ে যাবে, জায়গা জায়গার মধ্যে গান হবে, এই গানগুলাকে মানুষে খুব গুরুত্ব সহকারে গ্রহণ করবে, এমন যখন হয়ে যাবে সমাজের আনাচে কানাচে কুনাই কুনাই এমন আউল গান, বাউল গান নামে বিভিন্ন গান যখন হয়ে যাবে, এই দেখেন কয়েকদিন আগে বাউল শব্দের অর্থ উম্মাদ পাগল, আপনি নেট সার্চ দিবেন, উম্মাদ পাগল, এই পাগল গোষ্ঠীর মধ্য থেকে একজন পাগল, সে আল্লাহ সম্পর্কে এমন শব্দ ব্যবহার করছে যেগুলো শব্দ উচ্চারণ করার মতো না। আবার অনেক নামধারী মুসলমান এরকম ভোট পাওয়ার জন্য, তার ক্ষমতা দখল করার জন্য, সে এরকম এমপি মন্ত্রী হওয়ার জন্য, দেশের ক্ষমতায় আসার জন্য বাউলদের পক্ষ নিয়া, এই বাউল নামক ফাউলের পক্ষ নিয়া ইসলামী যে স্কলাররা আছে, ইসলামের ধর্মগুরুদেরকে বিভিন্ন কটাক্ষ শব্দ ব্যবহার করতেছে। এই যে একটা পরিস্থিতি হবে যে আনাচে কানাচে বাউলতা এরকম ভাবে গান বাদ্য এগুলা বেড়ে যাবে, তখন মনে করবা কিয়ামত আর বেশি বাকি নাই। এটা হলো আজকে আলোচনা 13 নম্বর। 14 নম্বর বিষয় নবীজি বলেন অশরিবাতিল খুমুর, যখন মদ পান বেড়ে যাবে, মদ পানের প্রচলন হবে, এখানে মদ উদ্দেশ্য না, নেশাযুক্ত সবগুলো উদ্দেশ্য, গাঁজা বলেন, ইয়াবা বলেন, যা কিছু বলেন, নেশাযুক্ত যেগুলা, এই সবগুলা যখন সমাজে বেড়ে যাবে, তখন মনে করবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই। 15 নম্বর হাদিসের শেষে নবীজি যে 15 নম্বরটা বলছেন, এটা হলো নবীজি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 15 নম্বরটা হলো খুব আজীব একটা জিনিস। নবীজি বলেন যে ওয়ালান আখিরুহু ফি হাদিহিল উম্মতি আওয়ালাহা,
এই যুগের মানুষগুলো যখন তাদের পূর্ববর্তী মানুষদেরকে গালিগালাজ করবে, লানত করবে, অভিশাপ দিবে, এটা কিয়ামতের আলামত। দেখেন আজকাল অনেকে বলে যে আবু হানিফা সে এরকম ভাবে মুশরিক, আবু হানিফা সে পথভ্রষ্ট। বলে কারণ কি? বলে আবু হানিফা এমন পদ্ধতি বাতলাই দিয়েছে যেটা কোরআন হাদিসের বিরোধ। অথচ আবু হানিফার প্রত্যেকটা মাসআলা কোরআন হাদিস থেকে ইস্তেমবাদ করা, বাহির করা, এইগুলা বলার পরে তার নিজের মতের মতো মনে না, এই জন্য আবু হানিফাকে সে মুশরিক বলছে। অথচ আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী আপনি যদি পড়েন, রিসার্চ করেন, চর্চা করেন, আমি তো সবসময় বলি, বলে যে যাকে চিনে না সে তাকে মানে না। আবু হানিফা রাহিমাহুল্লাহ উনার প্রত্যেকটা মাসআলা ইস্তেমবাদ করার ক্ষেত্রে যেই সতর্কতা অবলম্বন করছেন, উনি প্রত্যেকটা ওনার মাসআলাগুলোর ক্ষেত্রে উনি আগে কোরআন থেকে দলিল দিচ্ছেন, হাদিস থেকে দলিল দিচ্ছেন, ইজমা, কিয়াস, চারটার উপর পরিপূর্ণ দৃষ্টি রেখে উনি একটা মাসআলা বলছেন। ওই মাসআলাগুলো আসার পরে ওনার মন মতো না, ওনার নিজের সাথে বনে না, এই জন্য উনি ফতোয়া দিয়ে দিছে যে আবু হানিফা রাহমাতুল্লাহ মুশরিক। হানাফি মাযহাব অবলম্বন করা এটা একটা বেদাত, বলে মাযহাব মানা যাবে না। তাহলে আপনি একটা মানেন, কোরআন শরীফের মধ্যে আয়াতের মধ্যে আছে, বলে ফানকিহুমা তাওবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা বলছেন তোমরা বিবাহ করো, অতঃপর দুইটা, অতঃপর তিনটা, অতঃপর চারটা। এর মানে আল্লাহ বলছে যে একটা বিবাহ করার পরে তুমি নিজে বসে থাকতে পারবে না, বলে দুইটা করতে হবে, তিনটা করতে হবে, যদি আল্লাহর হুকুম মানতে হবে। এই জন্য এটা আপনি কোরআন শরীফের আয়াতগুলা এগুলা অনেক অর্থবোধক, বোঝার মতো হিম্মত নাই, বোঝার মতো ক্যাপাসিটি নাই, আর এরকম মেধা আমাদের নাই। আল্লাহ কত মানুষদেরকে মেধাবী করে আল্লাহ পাঠাইছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ এর ক্ষেত্রে ইস্তেমবাদ করছেন, উনি হাদিস থেকে দলিল বাইর করছেন। বলে এই যদি আপনি সরাসরি কোরআন মানতে চান আপনি মানতে পারবেন না, সরাসরি হাদিস মানতে চাইলে মানতে পারবেন না। কোরআন হাদিসের অনেক বিষয়গুলা, অনেক সূক্ষ্ম বিষয়গুলা, এগুলা বুঝতে হলে ওলামা হযরতদের অবশ্যই পদাঙ্ক অনুসরণ করতে হবে। এই জন্য নবীজি দেখেন গত জুমাতে একটা হাদিস গিয়েছিল, নবীজি বলছে তোমরা 4 সাহাবী থেকে কোরআন শিখো। এর মানে কি? সাহাবী তো অনেকে আছে, কোরআন শরীফ অনেকে পারে, 4 জনের কথা এই জন্য বলছে যার তার কাছ থেকে দিন শিখতে পারবে না। যদি শিখো পথভ্রষ্ট হবা এবং নিজেও পথভ্রষ্ট হবা, অন্যকে পথভ্রষ্ট করার জন্য নিজে পাগল পারা হয়ে যাবে। এই জন্য এমন হওয়া যাবে না। বলে আবু হানিফা রাহমাতুল্লাহ এটা বলে যে পূর্ববর্তীদেরকে পরবর্তীরা গালিগালাজ করবেন। আমাদের সমাজে অনেক ইসলাম লেবাস দামদারি অনেকে আবু হানিফা রাহমাতুল্লাহকে নিয়ে, আলে হাদিস নামের অনেক ভাইরা আবু হানিফা রাহমাতুল্লাহকে নিয়ে 4 মাযহাবের ইমামকে নিয়ে কটাক্ষ করে। নবীজি বলেন এটা যখন সমাজে প্রচলন হয়ে যাবে, যখন প্রকাশিত হয়ে যাবে, মনে করবে এটা কিয়ামতের আলামত, কিয়ামত বেশি দিন বাকি নাই। এই 15টা আলামত যদি প্রকাশ পায়, হাদিসের শেষের দিকটা নবীজি বলেন ফালইয়ারতাকিবু ফি হাদিহি যালিক, বলে এই আলামতগুলো যদি প্রকাশ পেয়ে যায়, এই যে 15টা আলামতের কথা বললাম, নবীজি বলে এই 15টা আলামত প্রকাশ পাওয়ার পরে তোমরা এরকম ভাবে অপেক্ষা করো। বলে কি আর অপেক্ষা করবা? বলে নবীজি বলেন হামরা রিহান হামরা, গরম বাতাসের অপেক্ষা করো, গরম বাতাস আরম্ভ হয়ে যাবে। আগেকার দেখছেন, আমরাও দেখছি, বৈশাখ মাসের মধ্যে যখন দুপুরের সময় আসতো একটা মৃদু একটা বাতাস এরকম ভাবে আসতো, আসার পর দেখা গেছে কৃষকরা কাজ করার পরে এই আরামের বাতাসটায় শান্তিতে বসে থাকতো। আজকাল কিন্তু এই বাতাসটা পাওয়া যায় না, গরমের সময় এই বাতাসটা আসে না। এই যে একটা আরামদায়ক বাতাস বলে এই বাতাসটা চলে গেছে, গরমের তীব্রতা বেড়ে গেছে। বলে এটা কেন? গুনাহের কারণে, এই আলামত গুলা প্রকাশিত হওয়ার কারণে। তারপর নবীজি বলেন ওয়াজাল যারা, ভূমিকম্প আরম্ভ হবে, ঘন ঘন ভূমিকম্প হবে, একদিন 2 দিন পরে পরে প্রতিদিনে একটু একটু ভূমিকম্প হবে। এই যে ইদানিং যে ভূমিকম্প গুলা বাড়তেছে, বলে এই আলামত গুলার কারণে। তারপর নবীজি বলে শুধুমাত্র তাই না, বলে ওয়াকাসরান, এরকম ভাবে ভূমিকম্প হবে। তারপর নবীজি বলেন ওয়া মাসখান, এরকম ভাবে তোমাদের চেহারা বিকৃত হয়ে যাবে। তারপর নবীজি ওয়া খাসফান, এরপরে যেটা হবে নবীজি বলেন পাথরের বৃষ্টি হবে। পাথরের বৃষ্টি মানে দেখেন এই গত বছর এই যে আকাশ থেকে এরকম ভাবে বৃষ্টি অনেকদিন ধরে না হওয়ার কারণে যখন হঠাৎ করে বৃষ্টি হইলো, এরকম ভাবে বড় বড় পাথর গুলো আকাশ থেকে পড়ছে। এই যে আলামত গুলা নবীজি বলেন এই আলামত গুলো হবে। বলে শুধুমাত্র তাই না, নবীজি বলেন ওয়া আয়াতিন, এমন আরো অনেকগুলো আলামত তোমরা দেখতে পাইবা। এর মধ্যে একটা নবীজি বলে আলামত গুলা হওয়ার পরে বালা মুসিবত গুলা যে আসবে, বলে কেমন আসবে? নবীজি বলেন কামিজামিন বালিন ফাতিসিল কুহু, বলে এরকম ভাবে একটা তুসবি ছিঁড়ে ফেললে তুসবির দানা যেমন একের পর এক ধারাবাহিক ভাবে পড়ে, এরকম ভাবে ধারাবাহিক ভাবে একের পর এক বালা মুসিবত আসতে থাকবে। বলে বালা মুসিবত গুলা যে আসবে, বলে এটা এমন মনে হবে। তিরমিজি নাসাই শরীফের 4191 নম্বর হাদিসের মধ্যে বলেন হযরত আব্দুর রহমান ইবনে রব্বে কাবা ওনার বর্ণনা, উনি এই হাওয়াম পাচরা হাদিস শেষের দিকটা নবীজি বলেন যে শেষ জামানার উম্মতদেরকে এরকম ভাবে ভূমিকম্প,
তাদেরকে বিভিন্ন বালা মুসিবত আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। বলে মুসিবত গুলো এমন হবে, বলে একটা আরেকটার থেকে বড় মনে হবে। বলে মুসিবত গুলো এমন হবে, যখন একটা মুসিবত সামনে আসবে, যারা ইমানদার তারা বলবে, বলে আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করে দিয়েছেন। দেখা গেছে আবার এই মুসিবতটা চলে গেছে, কিছুদিন পর আবার এরকম একটা মুসিবত আসবে, আবার বান্দা মনে করবে, ইমানদাররা তারা মনে করবে যে শেষ, এটা আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করে দিবে। বলে অনেকদিন পরে এরকম যাইতে থাকবে। নবীজি বলে এই মুসিবত গুলা একের পর এক ধারাবাহিক গুলো আসবে। নবীজি তারপরে শেষের দিক দা এই হাদিসের নাসাই শরীফের 4191 নম্বর হাদিসের শেষের দিক দা নবীজি বলছেন, এই মুসিবত গুলো যখন আসবে, যারা তোমরা ইমানদার তারা তোমরা আল্লাহর কাছে এরকম ভাবে দোয়া করবা, আল্লাহ তাআলা যেন আখিরাতের প্রতি বিশ্বাস রাখা অবস্থায় এবং কিয়ামতের দিকে বিশ্বাস রাখা অবস্থায় আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু দান করেন। এই দোয়াটা তোমরা বেশি বেশি করবা। আমরা এই 15টা আলামত সামনে রেখে আপনি যদি আমাদের সমাজের দিকে তাকান, আশা করি মোটামুটি 15টা আলামতেই আমাদের সমাজের মধ্যে প্রকাশিত হয়ে গেছে, আমাদের মধ্যে বর্তমান চলমান চলতেছে। এই জন্য একের পর এক করোনার পরে আমাদের কাছে মনে হয়েছে যে করোনার পরে এর আগে মুরুব্বিরা এমন মুসিবতের এরকম আযাবের সম্মুখীন হয় নাই। এই করোনার পরে আবার ভূমিকম্প, আগে একটু একটু ভূমিকম্প হইতো, শুক্রবারে 10টা 40 মিনিট যে ভূমিকম্প হয়েছে, এর দ্বারা মানে ভূমিকম্প মোটামুটি একদিন দুই দিন পর পরে ভূমিকম্প হইতেছে। এর মানে সংকেত যে ইমানদার তোমরা ফিরে আসো। আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার বাড়া গুনাহ থেকে, বিশেষ করে এই যে 15টা আলামত, এই আলামত থেকে যদি আমরা ফিরে না আসি, আমাদের নিজের কপাল খারাপ। কারণ আমরা যদি ফিরে না আসি, নবীজি বলে গেছেন এই 15টা আলামত থেকে যদি আপনি ফিরে না আসতে পারি, আমার আপনার সবচেয়ে বড় কপাল করা হতভাগা। এই বিশেষ করে আরেকটা বিষয়, আমাদের মসজিদে আসার পরে কারো যদি অস্থিরতা লাগে, আপনি উঠে চলে যাবেন, দূরে চলে যাবেন। কারণ একটা বিষয় যদি আমি বলি হাদিস থেকে, আপনার যদি খারাপ লাগে আপনি বলবেন যে হুজুর শুক্রবারে বয়ান করা খারাপ লাগে, বাস বন্ধ করে দিন, দরকার নেই। আমি বললে এগুলো এমনি বলবো। আমার একটা অভ্যাস, আমার একটা নিয়ম আছে, আমার একটা স্টেশন আছে, আমার একটা জায়গা আছে, যেখানে যেখানে আপনি আমাকে এরকম বলতে পারবেন না। এটা কিচ্ছা গাই না যে আজকে বললাম কালকের থেকে আবার এই কিচ্ছা থেকে টান দিবে, এরকম না। এটা একটা জায়গা আছে। এই যে 2টা হাদিস বললাম, 15টা আলামত, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলামত গুলা প্রকাশিত হয়ে যায়, কিয়ামতের আলামত গুলা, যে কাজগুলা করলে এই কাজগুলা থেকে আমাদের সমাজের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন।